নমস্কার, আমি চিরঞ্জিত সরকার। সরকার 12 ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের দেখাতে চলেছি রাধাষ্টমী, যেটা বেতাইতে বিশ্ববন্ধু গোসাইবাড়িতে সুন্দরভাবে সেজে উঠেছে। যেই বিশ্ববন্ধুর গোসাইবাড়ির যে মন্দির এবং মঠ সমস্ত কিছু এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। খুবই সুন্দরভাবে পরিচালনা করা হয় এই রাধাষ্টমী, আর খুব ধুমধামভাবেই এই রাধাষ্টমীর উৎসব পালন করা হয় এই বেতাই গোসাইবাড়িতে। তাই চলুন আজকে দেখে নিই এই বেতাই গোসাইবাড়ি রাধাষ্টমীর মিলন মেলা। এই হচ্ছে শ্রী শ্রী বিশ্ববন্ধু আশ্রমের মেন গেট। এই গেট দিয়ে আমরা ঢুকবো। সামনেই হচ্ছে সেই মঠ মন্দির। এই মন্দিরের ভিডিও এর আগেও আমি দিয়েছি। দোল যখন হয়েছিল, দোলের সময় আমি এসেছিলাম, এই মন্দিরের ভিডিও তখনও দিয়েছি, এবারও দিচ্ছি এই রাধাষ্টমীর ভিডিও। যেই বড় মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সমাধি মন্দির। তার পাশেই আছে আর একটা সমাধি মন্দির। চলুন ওই মন্দিরটাকেও আমরা দর্শন করে নিই। দুটি মন্দির কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। অনেক ভক্তরা এসেছে আজকে গোসাইবাড়ি বিশ্ববন্ধু আশ্রমে। এখানে এখন পাঠ চলছে।
এই সংসারে ভক্তজন এমন বস্তু যেখানে নিত্য নিরন্তর ভগবত কৃপা বিরাজমান থাকে। ফুলের মধ্যে যেমন সদা সর্বদা পরাগ বিরাজমান থাকে, ভক্ত হৃদয়ে শ্রী ভগবান পরাগ সদৃশ বিরাজমান থাকে। কবে হবে আমার ভ্রমর সদৃশ হৃদয় বৃত্তি? ভ্রমর হৃদয় বৃত্তি নিয়ে ভক্ত চরণ রাজ আমি পাথে উঠবে জীবন যাপন। হে অনন্ত শক্তির অধীশ্বরী, দেখো ঠিক এই জায়গাটাই বসে গোসাই মা এই আশ্রমের। চলুন দেখাই। এইখানে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই গোসাই মা বসে থাকে এই আশ্রমের। তার চরণে আমার প্রণাম জানাই। এটাই হচ্ছে মূল মন্দির। এই মন্দিরেই সন্ধ্যা আরতি হয় এবং পুজো হয়, ভোগ লাগানো হয়। এটাই হচ্ছে মূল মন্দির। চলুন একটু ভগবানের দর্শন করে আসি। দেখুন রাধাকৃষ্ণর যুগল মিলন। এটা হলো নাট মন্দির। মন্দিরের সামনেই আছে নাট মন্দির। এই মন্দিরে সমস্ত ভক্তরা বিশ্রাম নেয় এবং কীর্তন শ্রবণ করে। চলুন এবার আপনাদের রন্ধনশালাটা দেখিয়ে নিয়ে আসি। আজকে মহা খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে, যা দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসে এই খিচুড়ি প্রসাদ গ্রহণ করবেন। রাধাষ্টমী উপলক্ষে বিরাট বড় মেলা বসেছে এই গোসাই বাড়ি। চলুন আজকে ঘুরে ঘুরে সমস্ত কিছুই দেখাবো, আর যেই মঠ মন্দিরটা সেটাও আজকে তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। খুবই সুন্দর লাগছে দূর থেকে এই মন্দিরটা।
9খানা চূড়া বিশিষ্ট এই মন্দির। এই একটা দুটো, এই একটা তিনটে, এই একটা চারটে, আর উপরে একটা 5টা, আর ওই পাশে আছে 4টে, মোট 9টা চূড়া বিশিষ্ট এই মন্দির। খুবই সুন্দর লাগছে দেখতে দূর থেকে এই মন্দিরটি। এই মন্দিরটি যতটা দিনে সুন্দর দেখতে লাগে, রাত্রে আরো বেশি সুন্দর লাগে। কেননা এই মন্দিরের রাত্রে ডিজে লাইটের যে সেটআপ টোটালটাই করা হয়েছে, যা দেখতে রাত্রে খুবই সুন্দর লাগে এই মেলার মাঠ থেকে। আপনারা কে কে এই বিশ্ববন্ধু আশ্রমে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতো এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।